আমি একজন বাংলাদেশি স্টুডেন্ট। আমার বয়স 22 বছর। আমি ইংলিশ পড়তে পারি, লিখতে পারি, কিন্তু ভালোভাবে বলতে পারি না। আমি কিভাবে চ্যাটজিপিটি অর্থাৎ এআই ব্যবহার করে আমার ইংলিশ স্পিকিংকে ইমপ্রুভ করতে পারি, অর্থাৎ আমি ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি, সেটাই আমরা আজকে চ্যাটজিপিটির কাছে জিজ্ঞেস করব এবং চ্যাটজিপিটির কাছ থেকে আমরা একটি 30 দিনের কোর্স করব, যাতে চ্যাটজিপিটির কাছ থেকে আমরা ইংলিশ শিখে আমাদের ইংলিশ স্কিলকে গ্রো করতে পারি। চলুন তাহলে শুরু করি। দেখি চ্যাটজিপিটি কি বলে। চ্যাটজিপিটি লিখছে, এটা খুব ভালো সিদ্ধান্ত। আপনি ইংরেজি স্পিকিং উন্নত করতে চান, চ্যাটজিপিটি আপনাকে সাহায্য করতে পারে। আপনার ইংরেজি ভাষা শুদ্ধ ও উন্নত করার জন্য আমরা কিছু স্টেপ অনুসরণ করতে পারি। আমাদেরকে বেশ কিছু স্টেপ এখানে দিয়ে দিয়েছে, যেগুলো অনুসরণ করলে আমরা আমাদের ইংরেজিকে ইমপ্রুভ করতে পারি। তো প্রথমেই দিয়েছে নিয়মিত অনুশীলন করার জন্য, দ্বিতীয়তে দিয়েছে ডায়লগ বা কথোপকথন করার জন্য, 3 নাম্বার বলছে আপনি যে শব্দগুলো জানেন আরও নতুন নতুন শব্দ শিখুন। 4 নাম্বারে বলছে উচ্চারণ, শব্দের সঠিক ব্যবহার আপনাকে জানতে হবে। তো চ্যাটজিপিটিটা আসলে কি? চ্যাটজিপিটিটা হচ্ছে একটা ওপেন এআই, ইন্টারনেটের সকল তথ্য নিয়ে আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বসে আছে। আপনি যখনই যে কোনো বিষয়ে কোশ্চেন করলেই তিনি আপনাকে একটা উত্তর দিয়ে দিবে। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করছি যে তুমি আগামী 30 দিনের জন্য কি আমাকে একটা লেসন দিতে পারো? সে বলছে অবশ্যই, আমি আপনাকে 30 দিনের জন্য ইংরেজি স্পিকিং এবং লার্নিং লেসন প্ল্যান প্রস্তুত করে দিতে পারি। প্রতিদিন একটি নির্দিষ্ট টপিক বা স্কিলের উপর ফোকাস করতে হবে, যাতে আপনি ধীরে ধীরে উন্নত করতে পারেন। এবং আমাকে এখানে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 অর্থাৎ 5 দিন 6 দিন সহ আমাকে 30 দিনের একটি লেসন সে করে দিয়েছে। এখানে একেবারে নিচে আমরা চলে আসলাম এবং সে লিখে দিয়েছে এই 30 দিন আপনি নিয়মিত এই টপিকগুলো অনুসরণ করলে ইংরেজি স্পিকিংয়ে উন্নতি অবশ্যই হবে। কি মনে হয় কোন বিষয়ে আপনি বেশি সহযোগিতা চান? অর্থাৎ এখানে বেশ কিছু বিষয় আপনাকে সে তুলে দিয়েছে যে এই বিষয়গুলো আপনি ডে বাই ডে শিখবেন। প্রথম ডেতে আপনাকে দিয়েছে বেসিক অফ কনভারসেশন, অর্থাৎ আলাপ আলোচনা করতে হবে। দ্বিতীয় দিন আপনাকে দিয়েছে গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশন। 3 নম্বরে দিয়েছে অ্যাসকিং অ্যান্ড অ্যান্সারিং। এরকম প্রতিদিন। তো আমি এখানে আরো কিছু কোশ্চেন করব। আমি তাকে বলেছি যে প্রতিদিন আমি কি কি শিখব তা আমাকে লিখে দেওয়ার জন্য। সে লিখছে, নিশ্চয়ই, আমি প্রতিদিনের জন্য একটি বিস্তারিত লেসন প্ল্যান সাজিয়ে দিয়েছি। সেখানে আপনাকে দিয়েছে যে প্রথম দিন আপনি কি শিখবেন মূলত, যেমন আপনি হাই, হ্যালো, হাউ আর ইউ এগুলো শিখতে পারেন, নিজের পরিচয় বা প্রশ্ন করতে পারেন। দ্বিতীয় দিন আপনি ব্যক্তিগত সম্পর্কে প্রশ্ন এবং উত্তর সে কিছু আপনাকে দিয়ে দিয়েছে। 3 নম্বরে দিয়েছে আপনার দৈনিক কাজকর্মর বিষয়, আপনি ডেইলি রুটিনের বিষয়ে আপনি এখানে বেশ কিছু তথ্য দিয়েছে, এগুলো শিখবেন। এবং ডে বাই ডে সে আপনাকে দিয়েছে। অর্থাৎ আর কি কি শিখতে হবে আমাকে প্ল্যান ও ডেসক্রিপশন লিখে দাও, আমি জিজ্ঞেস করেছি। আচ্ছা, আমাকে লিখেছে আপনি ইংরেজি স্পিকিং শেখার জন্য যা যা শিখতে হবে তা আমি এখানে বিস্তারিতভাবে লিখে দিচ্ছি। আপনি যখন প্রতিদিন নির্দিষ্ট টপিকগুলোর উপর কাজ করবেন তখন আপনার ইংরেজি দক্ষতা উন্নত হবে। নিচে প্রতিটি টপিকের জন্য একটি লেসন প্ল্যান ও বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। এখানে বেসিক কমিউনিকেশন স্কিলের বিষয়ে আপনাকে কি কি শিখতে হবে সেটি দিয়েছে। ইংরেজিতে সাধারণ কথোপকথন, যেমন পরিচিত, শুভেচ্ছা জানানো, স্বাভাবিক কথাবার্তা ইত্যাদি। এখানে দিয়েছে প্রতিদিন আপনি কি শিখবেন। বেসিক গ্রামার দিয়েছে, কি কি গ্রামার আপনাকে শিখতে হবে। প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ টেন্স, ভোকাবুলারি, প্রনাউন্সিয়েশন, সেন্টেন্স, অ্যাস্কিং অ্যান্ড অ্যান্সারিং, কারেক্ট ইউজ অফ সেন্টেন্স প্যাটার্ন। এখানে যেগুলো দিয়েছে প্রতিটি বিষয় যদি আপনি ডে বাই ডে শিখতে থাকেন তাহলে আপনি আপনার ইংরেজিকে আরও গ্রো করতে পারবেন। তো আমি তাকে জিজ্ঞেস করি কিভাবে প্র্যাকটিস করতে পারি। দেখুন, সে লিখেছে ইংরেজি স্পিকিং এবং শুদ্ধ ভাষা ব্যবহারের জন্য প্র্যাকটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে প্র্যাকটিস করলে আপনি দ্রুত উন্নতি করতে পারবেন। এখানে কিছু উপায় দেওয়া হলো যেগুলি আপনাকে প্রতিদিন প্র্যাকটিস করতে সাহায্য করবে। কি কি উপায় দিয়েছে? প্রতিদিন ইংরেজিতে কথা বলুন। কিভাবে বলবেন সেটিও কিন্তু আপনাকে লিখে দিয়েছে। প্রতিদিন কিছু সময় ধরে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। পরিবারের সদস্য, বন্ধুর সঙ্গে কথা বলার চেষ্টা করুন। যদি কাউকে না পান তবে নিজের সঙ্গেই কথা বলুন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা তিনি লিখেছে। অনেক সময় আমরা ইংরেজি শিখতে গিয়ে আমরা
প্র্যাকটিস করার জন্য লোক পাই না, আমাদের ভিতরে লজ্জা কাজ করে, তখন কিন্তু আমরা নিজেই এটি প্র্যাকটিস করতে পারি। ছোট ছোট কথোপকথন করতে পারেন, হাউ আর ইউ, এই টাইপের আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা আশেপাশে যারা আছে তাদের সাথে এই ছোট ছোট কমিউনিকেশনগুলো আপনি করতে পারেন। কেন করবেন সেটিও কিন্তু তিনি লিখে দিয়েছে। 2 নম্বরে কি করতে হবে, আপনাকে ইংরেজি ভিডিও বা অডিও শুনুন। আপনি বিভিন্ন ইংরেজি ভিডিও দেখতে পারেন। কোথায় কোথায় দেখবেন, কিভাবে দেখবেন সেটিও তিনি লিখে দিয়েছে। ইংরেজি টিভি শো, সিনেমা, ইউটিউব ভিডিও দেখতে পারেন। প্রথমে সাবটাইটেল সহ দেখুন, তারপরে সাবটাইটেল ছাড়ার চেষ্টা করুন। ইংরেজি পডকাস্ট শুনুন, যেমন বিবিসি লার্নিং ইংলিশ হতে পারে। ইংরেজি গান শুনুন, সেটার লিরিক পড়ুন। কেন করবেন এটিও কিন্তু লিখে দিয়েছে। অর্থাৎ এইভাবে আপনি বিভিন্ন উচ্চারণ, শব্দ ভাণ্ডার, ইংরেজি ভাণ্ডার, টোন সম্পর্কে জানতে পারবেন। উচ্চারণের সঠিক প্যাটার্নও শিখতে পারবেন। এরপরে লিখেছি ইংরেজি পড়ুন, রেড ইন ইংলিশ, অর্থাৎ কেন পড়বেন সেটিও কিন্তু লিখে দিয়েছে। প্রতিদিন ইংরেজি বই, সংবাদপত্র, ব্লগ পড়ুন। শুরুতেই সহজ বই পড়ুন, যেমন হ্যারি পটারের বই পড়তে পারেন। যে বিষয় নিয়ে আগ্রহী সেই বিষয়ে ইংরেজি বই পড়তে বলছে, ইংরেজি সংবাদপত্র পড়তে বলছে। কেন পড়বেন সেটিও সে এখানে খুব সুন্দর করে আপনাকে লিখে দিয়েছে। আপনার প্রতিদিন যে চিন্তা আসবে, যে অনুভূতি আসবে, সেটি আপনি একটি ডায়েরিতে লিখতে পারেন। ইংরেজিতে ইমেল করতে পারেন, চিঠি অথবা সোশ্যাল মিডিয়াতে পোস্ট লিখতে পারেন, ব্লগ পোস্ট লিখতে পারেন, ছোট গল্প লিখতে পারেন বা নিজের মতামত লিখতে পারেন। যদি ভুল করেন সেটা সংশোধন করার জন্য গ্রামার চেকার অর্থাৎ গ্রামারলি ব্যবহার করতে পারেন। কি গুরুত্বপূর্ণ কথা! অর্থাৎ আপনি আপনার স্ক্রিনে বিভিন্ন তথ্য লিখতে পারেন, যদি সেটা ভুল হয় তাহলে আপনি গ্রামারলি ব্যবহার করে সেটাকে আবার সংশোধন করতে পারেন। এরপরে হচ্ছে নিজের কথা রেকর্ড করুন। আপনি নিজে কিছু বলুন, সেটাকে রেকর্ড করুন। কেন করবেন, কিভাবে করবেন, সবকিছুই কিন্তু এখানে তিনি লিখে দিয়েছে। এখন আমরা সবকিছুই বুঝতে পারলাম। এখন আমরা তাকে বললাম যে আগামী 30 দিনের একটা কোর্স আমি তোমার কাছে করতে চাই এবং আমাকে কি কি করতে হবে, কিভাবে করতে হবে, কি কি পড়তে হবে, কখন করতে হবে সব লিখে দাও, যাতে আমি শুধুমাত্র তোমার এই কোর্সটা করেই সম্পূর্ণ ইংলিশে আমি পারদর্শী হতে পারি। আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আমি এখানে লিখেছি যে বাংলায় চাট করে দাও। দেখেন তিনি এখানে লিখেছে আমি 30 দিনের একটি ইংরেজি কোর্সের পরিকল্পনা বাংলায় চেকলিস্ট আকারে তুলে দিচ্ছি। অর্থাৎ আপনি ডে একে কী করবেন সেটা লিখে দিয়েছে বাংলায়, অর্থাৎ আপনাকে ডে বাই ডে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং কোন দিন কি কি করবেন সব কিছুই কিন্তু লিখে দিয়েছে। কিভাবে প্র্যাকটিস করবেন সেটি লিখে দিয়েছে। এরপরে আপনাকে কিছু পরামর্শ দিয়েছে। নিয়মিত প্র্যাকটিস করলে আপনি দ্রুত ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে পারবেন। একটানা কথা বলার চেষ্টা করতে হবে, সময়ের সাথে সাথে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ভুল হওয়া স্বাভাবিক, ভুল থেকে শিখুন, প্র্যাকটিস চালিয়ে যান। এই 30 দিনের কোর্সটি অনুসরণ করলে আপনি খুব দ্রুত ইংরেজি ভাষায় কথা বলতে পারবেন। আসলে আমি ইংরেজি শেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করিনি। আমি ভিডিওটি তৈরি করছি যে আসলে চ্যাটজিপিটি অর্থাৎ এআই আমাদের জন্য কতটা হেল্পফুল, আমাদের ইচ্ছা মতো কীভাবে ব্যবহার করতে পারি সেটা দেখানোর জন্যই। এটা শুধুই একটা এক্সাম্পল ছিল। আপনি আপনার দৈনন্দিন জীবনে যে কোনো সমস্যায় যে কোনো কিছু শেখার জন্য, সেটা একটা সফটওয়্যার হোক, সেটা কোনো তথ্য হোক, সেটা কোনো অঙ্ক হোক, যাই হোক, আপনি কিন্তু তাকে প্রশ্ন করলে সে আপনাকে উত্তর দিয়ে দেবে। আপনি তাকে ইংলিশে প্রশ্ন করতে পারেন, বাংলায় প্রশ্ন করতে পারেন, কিংবা আমি যেভাবে বাংলিশে প্রশ্ন করছি এভাবে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রিপশন করে সাথেই থাকবেন।